আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে আমাদের টপিক ছিল রিডাকশন। রিডাকশনটা হচ্ছে ইংরেজিতে এমন কতগুলো ওয়ার্ড আছে যেগুলোকে খুব অল্প সময়ে ব্যবহার করার জন্য ভিন্ন কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়। চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখি। 1 নম্বর, এখানে আছে কি আই এম গোয়িং টু ইট, আমি খেতে যাচ্ছি। এখানে গোয়িং টু এর পরিবর্তে যদি আমরা গন না ব্যবহার করি তাও কিন্তু অর্থ সেম থাকবে। অর্থাৎ আমরা যদি বলি আই এম গোয়িং টু ইট এর পরিবর্তে যদি বলি আমরা আই এম গন না ইট, তাও কিন্তু অর্থ একই থাকবে। 2 নম্বরটা দেখি, আই ওয়ান্ট টু ইট। এখানে আমরা ওয়ান টু এর পরিবর্তে যদি আমরা ওয়ান না ব্যবহার করি, অর্থাৎ যদি বলি আই ওয়ান না ইট, তাও কিন্তু অর্থ একই থাকবে। অর্থাৎ এটাও সঠিক। এরপর 3 নম্বরটা, হি মাইট হ্যাভ কাম। যদি আমরা এখানে মাইট হ্যাভ এর পরিবর্তে যদি আমরা মাইটটা ব্যবহার করি তাও কিন্তু সেন্টেন্সটা হবে। অর্থাৎ আমরা যদি বলি হি মাইটটা কাম, তাও সেন্টেন্স হবে। এরপর 4 নম্বরটা, আই কুড হ্যাভ ডান ইট। এখানে আমরা যদি কুড হ্যাভ এর পরিবর্তে যদি আমরা কুডা ব্যবহার করি, অর্থাৎ যদি আমরা বলি আই কুডা ডান ইট, তাও সেন্টেন্সটা হবে। এরপর 5 নম্বর, আই শুড হ্যাভ স্টাডিড। এখানে আমরা শুড হ্যাভ এর পরিবর্তে যদি আমরা শুডা ব্যবহার করি, অর্থাৎ যদি বলি আই শুডা স্টাডিড, তাও কিন্তু সেন্টেন্স হবে। এরপর 6 নম্বর, আই হ্যাভ টু ইট। এখানে আমরা যদি হ্যাভ টু এর পরিবর্তে গটটা ব্যবহার করি, কিংবা মাস্টের পরিবর্তে গটটা ব্যবহার করি, অথবা গট টু এর পরিবর্তে গটটা ব্যবহার করি, তাও কিন্তু সেন্টেন্সটা হবে। অর্থাৎ যদি বলি আই গটটা ইট, তাও কিন্তু সেন্টেন্সটা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি যে ওয়ার্ডগুলা গোয়িং টু এর পরিবর্তে গন না, ওয়ান টু এর পরিবর্তে ওয়ান না, মাইট হ্যাভ এর পরিবর্তে মাইটটা, কুড হ্যাভ এর পরিবর্তে কুডা, শুড হ্যাভ এর পরিবর্তে শুডা, এরপর হচ্ছে হ্যাভ টু এর পরিবর্তে গটটা বা মাস্টের পরিবর্তে গটটা, অথবা গট টু এর পরিবর্তে গটটা, যদি আমরা এগুলো ব্যবহার করি তাও কিন্তু সেন্টেন্সের অর্থ একই থাকবে, এমনকি সেন্টেন্সটাও সঠিক হবে। আর আপনারা বিশেষ করে যারা এই সকল ওয়ার্ডের সাথে পরিচিত তারা আশা করি এটা খুব ইজিলি বুঝবেন। আর যারা পরিচিত না তারা বিশেষ করে ইংরেজিতে বিভিন্ন রকম গল্প বা ইংলিশ যদি ডিপলি দেখেন তাহলে আশা করি এগুলা ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা যদি এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা আরো কয়েকবার দেখবেন। আর আদারওয়াইজ আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের রেসপন্স করার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।